আজকে আমরা আলোচনা করব রিজিয়ন অফ কনভারজেন্স নিয়ে। রিজিয়ন অফ কনভারজেন্স বা এক্স অফ জেড এর আরওসি হলো সেট অফ অল ভ্যালুস অফ জেড যার জন্য এক্স অফ জেডটা ফাইনাইট ভ্যালুস অ্যাটেইন করে। আবার আমরা বলতে পারি আরওসিটা হলো জেড প্লেনে জেড এর কমপ্লেক্স ভেরিয়েবলের রেঞ্জ। আরওসি আমাদের জানা এই জন্য ইম্পর্টেন্ট বা দরকার কারণ এর মাধ্যমে আমরা জানতে পারি কোন রিজিয়নে জেড এর ট্রান্সফর্মটা এক্সিস্ট করে। আমরা আগেই সিকোয়েন্সটা দেখেছিলাম যে ট্রান্সফর্মের সিকোয়েন্স বা ফর্মুলা যদি আমরা বলি সেটা কেমন, সেটা হচ্ছে এই রকম। এক্স অফ জেড ইকুয়াল টু আমাদের সামেশন এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি, যেহেতু আমরা বললাম যে ফাইনাইট ভ্যালুর জন্য আমাদের এক্স অফ জেডটা অ্যাটেন্ড করে, তাহলে এখানে আমরা এভাবেও লিখতে পারি যে সামেশন এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন আমাদের ইনফিনিটি থেকে ছোট হবে। এরপর যদি আমরা প্রপার্টিস অফ আরওসি দেখতে চাই, তাহলে ফার্স্ট প্রপার্টি আমাদেরকে বলা হচ্ছে যে আরওসি কন্টেন্ট করে না কোনো ধরনের পোল। তাহলে আরওসি ক্যান নট কন্টেন্ট এনি পোলস। আর এটা দিয়ে আমরা বুঝছি যে আসলে যে একটা পোল সেটাই যেখানে আমাদের এক্স অফ জেডটা ইনফাইনাইট হবে। আর যেহেতু আমরা দেখলাম যে আমাদের এক্স অফ জেডটা মাস্ট বি কি হতে হবে, ফাইনাইট হতে হবে ফর অল জেড অফ কনভারজেন্স। সো এখানে আমাদের কোনো পোল কন্টেন্ট করবে না, আরওসি কোনো পোল কন্টেন্ট করতে পারবে না। সেকেন্ড প্রপার্টি হচ্ছে আমাদের বলা হচ্ছে যে যদি এক্স অফ এনটা ফাইনাইট ডিউরেশন সিকোয়েন্স হয় দেন আরওসি ইজ দ্য entire jet plane except possibly z equal to 0 or z equal to infinite। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে সাপোজ আমরা ধরলাম যে x of n equal to আমাদের ডেল্টা এন, তাহলে এটা কি আমাদের এটা একটা সিকোয়েন্স আমাদের যেটা ফাইনাইট ডিউরেশনের। সো উই ক্যান সে আরওসিটা আমাদের হবে এন্টায়ার জেড প্লেন। এটার জন্য আমাদের আরওসিটা হবে এন্টায়ার জেড প্লেন শুধুমাত্র জেড ইকুয়াল টু 0 এবং জেড ইকুয়াল টু ইনফাইনাইট ব্যতীত আমাদের বাকি এন্টায়ার জেড প্লেনটা আমাদের হবে কি আরওসি। এখানে আমাদের দেওয়া আছে, আমরা যদি জেড প্লেন আঁকাতে চাই তাহলে এইদিকে থাকে এক্স এক্সিসে আমাদের থাকবে হলো রিয়েল ভ্যালু অফ জেড আর হচ্ছে ইমাজিনারি ভ্যালু অফ জেড, আর এটা আমাদের ফাইনাইট ডিউরেশন অফ সিকোয়েন্স। তাহলে এভাবে যদি আমরা দেখি তাহলে এটা আমাদের ফাইনাইট ডিউরেশন অফ সিকোয়েন্স হচ্ছে এক্সেপ্ট কি জেড ইকুয়াল টু 0 আর জেড ইকুয়াল টু ইনফাইনাইট। এরপরে আমাদের বলা হচ্ছে থার্ড প্রপার্টিসে যে এক্স অফ এন ইজ এ রাইট সাইডের সিকোয়েন্স। দেন যদি আমাদের এক্স অফ এনটা রাইট সাইডের সিকোয়েন্স হয় সেটার জন্য আমাদের কি হবে সেটা বলা হচ্ছে। তাহলে আমাদের কি হবে আরওসি এক্সটেন্ডস আউটওয়ার্ড ফ্রম দ্য আউটার মোস্ট পোল ইন এক্স অফ জেড। তাহলে সাপোজ আমরা নিলাম যে এক্স অফ এন ইকুয়াল টু আমাদের কি আলফা টু দি পাওয়ার এন ইউএফ এন, আলফা টু দি পাওয়ার এন ইউএফ এন। তাহলে এইটার ক্ষেত্রে আমরা জানি যে এখানে আমরা কি পাবো, আমরা এখানে হচ্ছে রাইট সাইডের সিকোয়েন্স পাবো। ইউ অফ এনটা আমাদের কি হবে 1 হবে ফর 0 টু ইনফাইনাইট ভ্যালুর জন্য। তাহলে এটা আমাদের রাইট সাইডের ভ্যালু হচ্ছে। এটার জন্য এমনটার জন্য আমাদের আরওসিটা কেমন হবে, এটার জন্য আমাদের আরওসিটা হবে আমাদের এইরকম। এখানে আমাদের বলা হচ্ছে কি আরওসিটা হবে কি আমাদের এক্সটেন্ড হবে আউটওয়ার্ড ফ্রম দ্য আউটার মোস্ট পোল ইন এক্স অফ জেড। এটা হচ্ছে আমাদের রাইট সাইডের সিকোয়েন্সের জন্য আরওসি। তাহলে আমাদের এই আউটার ওয়ার্ডে আমাদের কি হবে আরওসিটা থাকবে। এরপরে ফোর্থ প্রপার্টিতে আমাদের বলা হচ্ছে যে যদি আমাদের এক্স অফ এনটা লেফট সাইডের সিকোয়েন্স হয় তখন কি হবে। যদি আমাদের লেফট সাইডের সিকোয়েন্স হয় তখন আমাদের এটা হবে যে আরওসিটা এক্সটেন্স হবে ইনওয়ার্ড ফ্রম দ্য ইনার মোস্ট পোল ইন এক্স অফ জেড। তাহলে এখানে যদি আমরা এক্সাম্পল হিসাবে নিই এক্স অফ এন ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস আলফা টু দি পাওয়ার এন ইউ অফ মাইনাস এন মাইনাস 1। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এই সিকোয়েন্সটা আমাদের লেফট সাইডের সিকোয়েন্স, এমনটার জন্য আরওসি উইল বি ইনসাইড দ্য সার্কেল। এটার জন্য কি হবে আরওসি উইল বি ইনসাইড দ্য সার্কেল। থার্ড প্রপার্টিতে আমরা দেখেছিলাম যে আরওসিটা আমাদের কি হচ্ছিল আউটসাইড দ্য সার্কেল, এবার আমাদের আরওসিটা হবে ইনসাইড দ্য সার্কেল যেহেতু আমাদের এটা লেফট সাইডের সিকোয়েন্স। তাহলে এটার জন্য ফিগারটা হবে এরকম, রিয়াল পার্টটা এদিকে হবে, ইমাজিনারি পার্টটা এদিকে হবে এবং এটা কি হবে ইনসাইড অফ দ্য সার্কেলটা হবে। সেহেতু আমাদের এখানে আমরা আরওসিটা পাচ্ছি এই যে এইটুকু। এরপর আমাদের ফিফথ প্রপার্টিতে বলা হচ্ছে যদি এক্স অফ এনটা টু সাইডের সিকোয়েন্স হয়। টু সাইডের সিকোয়েন্স বলতে কি বোঝানো হচ্ছে, টু সাইডের সিকোয়েন্স বলতে বোঝানো হচ্ছে যে বোথ সাইডটা থাকবে, লেফট সাইড সিকোয়েন্সও থাকবে প্লাস রাইট সাইড সিকোয়েন্সও থাকবে। এই সিকোয়েন্সের দুইটা রিং পাবো আমরা, এই সিকোয়েন্সের জন্য আমরা দুইটা রিং পাবো আরওসি। তাহলে কি হবে আরওসি উইল বি গ্রেটার দেন দ্য ইনার সার্কেল অ্যান্ড লেস দেন দ্য আউটার সার্কেল। তাহলে গ্রেটার দেন ইনার সার্কেলটা হবে এবং
লেস দেন আউটার সাইকেল হবে। তাহলে এখন যদি আমরা ফিগারটা দেখি তাহলে ভালো মতো ক্লিয়ার হবো। এখানে আমাদের ফিগারটা দেওয়া আছে। এই যে আমরা কি বললাম যে আমাদের আরওসিটা এখানে আমাদের দুইটা মিক্সড, লেফট সাইডেড এবং রাইট সাইডেড মিক্সড। তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের বোথটাই পাওয়া যাচ্ছে, তাহলে এখানে আমরা যে রিংটা পাচ্ছি সেটা আমাদের কি হবে, গ্রেটার দেন ইনার সাইকেল। এই যে ইনার সাইকেলের থেকে আমাদের গ্রেটার দেন হচ্ছে ইনার সাইকেল, মানে এই থার্ড প্রপার্টি আমাদের যেটা ছিল রাইট সাইডের সিকোয়েন্স সেটা, আর হচ্ছে লেস দেন আমাদের কি আউটার সাইকেল, যেটা আমাদের এই 4th নাম্বার প্রপার্টি। তাহলে আমাদের আরওসিটা মেইনলি হচ্ছে এইটুকু, এই রিংটুকু। সো হোপফুলি আমাদের আরওসি সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়েছে এবং এটার প্রপার্টিগুলো কেমন, কোন ধরনের প্রপার্টির জন্য কোন ধরনের ফিগারটা আমাদের আসছে বা আরওসিটা কেমন হচ্ছে সেটা আমরা দেখলাম। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।